বড় পরিকল্পনার অংশ হিসেবে এসব হচ্ছে বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশের অবস্থা খুবই অস্থিতিশীল হয়ে গেছে। যদিও কিছুদিনের জন্য একটু শান্ত ছিল পরিবেশ, বাংলার মানুষ ভেবেছিল যে এবার হয়তো বাংলাদেশ ঠিকঠাক চলবে, একটু শান্ত থাকবে, দুর্নীতি, গুম খুন, হত্যাকাণ্ড এগুলো হবে না, বাংলাদেশ একটু নিশ্চিন্তে বাংলাদেশের মানুষ ঘুমাতে পারবে। তো আসলে এই বিশ্বাসটা আস্তে আস্তে মানুষের মধ্য থেকে উঠে যাচ্ছে, আর তার কারণ একটাই যে বাংলাদেশের অবস্থা আবার অস্থিতিশীল হয়ে যাচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ যেই আশা নিয়েছিল, যে আশায় বাসা বেঁধেছিল বলতে হয়, সেটা এখন আর সেই আশা ভঙ্গ হয়ে যাচ্ছে। আর যাদেরকে ঘিরে এত আশা, সেটা হচ্ছে বাংলাদেশের যে ছাত্র জনতা, ছাত্রদেরকে ঘিরে এত আশা, কিন্তু সেই ছাত্রদের মাঝেই যখন সংঘর্ষ, তাদের মাঝেই যখন মনোমালিন্য, তাদের নিজেদের ভিতরে যখন মিল নেই, তখন বাংলাদেশের মানুষ আশা হারাতে বসেছে। সাম্প্রতিক আমরা দেখেছি যে দুইটা কলেজের ভিতরে বা দুইটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেই সংঘর্ষ হয়েছে, এটা কখনোই কল্পনার বাইরে একটা বিষয়, এটা কখনোই কল্পনাও করা যায় না যে এই সংঘর্ষ হয়েছে ছাত্রদের ভিতরে, তাদের নিজেদের মধ্যে। তো এই ছাত্রদের যেই নিজেদের ভিতরে সংঘর্ষ, এটা নিয়ে চলছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভুঁইয়া তিনিও কথা বলেছেন, তারা দুজন এই বিষয়ে কথা বলেছেন, এবং তারা বলেছেন যে এটা কখনোই হুট করে একটা ঘটনা ঘটেনি, এই বিষয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল এবং পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। কেননা একদিনেই অনেকগুলো ঘটনা ঘটেছে, যার কারণে হুট করে এতগুলো ঘটনা একদিনে কোনোভাবেই সম্ভব না পরিকল্পনা ছাড়া। এবং আমরা অন্য একটি ভিডিও ফুটেজ দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজের যে প্রিন্সিপাল, তিনি তার কিছু বক্তব্য ছিল, সেখানে উস্কানিমূলক কিছু কথা ছিল, এবং তিনি যে তার ছাত্রদেরকে বুঝিয়েছেন যে তারা যেন কারো গায়ে হাত না দেয়, এবং তাদের গোপন একটি বৈঠকের কথা ছিল। তো সব মিলিয়ে বিষয়টা আসলে অস্থিতিশীল হয়ে গিয়েছে। এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন, যেহেতু ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তাই এর পিছনে যারাই আছে, যারাই জড়িত এর সাথে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেননা এই যে ভাঙচুর, এত মানুষ আহত, এবং আমরা শুনেছি যে নিহতের ঘটনাও নাকি ঘটেছে, তবে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন যে এর কোনো প্রমাণ বা এটা সত্যতা কতটুকু সেটা এখনও প্রমাণ হয়নি বা সামনে আসেনি যে কেউ নিহত হয়েছে কিনা। তো গাইস, কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমি তোমাদেরকে একটা সুখবর দিই, মোল্লা কাঁদছে, মোল্লা কাঁদছে, মোল্লা ভয় পেয়েছে। মোল্লার পায়ের তলায় মাটি নাই। মোল্লা আমাদের ডিসি লালবাগকে বলেছে, কোনোভাবে আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন, আমরা মাপ চাইবো, আমরা কলেজের সমস্ত ক্ষতিপূরণ আমরা দিব। আমি ডিসি লালবাগকে বলেছি, আমার ছাত্র প্রতিনিধি ছাড়া, আমার শিক্ষক ছাড়া আমি কোনো ধরনের আলোচনায় বসবো না। আমরা আমাদের কাজ সন্ত্রাস নয়, আমাদের কাজ কাউকে আঘাত করা নয়, কিন্তু যে স্বৈরাচার এবং যে তাণ্ডব তারা আমাদের কলেজে চালিয়েছে, এই তাণ্ডবের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এবং মোল্লা কলেজকে পাই পাই করে আমাদের সমস্ত ছাত্র, যাদের গায়ের রক্ত ঝরেছে, যাদের পরীক্ষা নষ্ট হয়েছে, আমার কলেজের প্রতিটা ইটের দাম তাদের দিতে হবে, নইলে আমি সরকারের কাছে আমরা মোল্লা কলেজের অভিভুক্তি বাতিলের দাবি জানাবো। সুদ ছাড়া ঋণের লোভ দেখিয়ে কর্মসূচিতে লোক সমাগমের চেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, অস্থিরতা, ব্যাটারি চালিত বাহন চালকদের আন্দোলন এবং গণমাধ্যমে হামলা, একযোগে এতগুলো ঘটনার পেছনে দেশবিরোধী চক্রান্তই দেখছে সরকার। তরুণ উপদেষ্টারা জানান, ইন্ধনকারী এবং দোষী কারা খোঁজা হচ্ছে এবং উপযুক্ত বিচার হবে তাদের। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না।
তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। Walton Switch, stylish and elegant. কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে। সোহরাওয়ার্দী কলেজের 7 জন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের 3 জন নিহত হওয়ার একটি খবর রটেছিল, তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। তবে অনেকেই আহত হয়েছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনে পরিবর্তনের যে চেষ্টা চলছে তা থেকে দৃষ্টি সরাতেই এমন বিশৃঙ্খলা তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। তারা প্রথমেই চলে যেত ফায়ারিংয়ে। এই রায়ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। প্রায় 1300 থেকে 1400 এসআই এবং এখন পর্যন্ত আমার জানা মতে 4500 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। সেই জিনিসগুলো নস্যাৎ করতেই আমাদেরকে অনেক বেশি এই সব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটা ইনভেস্টিগেট করছি যে এটার পিছনে আসলে ইন্ধনে কারা জড়িত, দেশে বা দেশের বাইরে। যে কোনো গণমাধ্যমে প্রচারিত খবর নিয়ে আপত্তি থাকতেই পারে, সেটি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান সরকারের। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি বিপ্লবের মাধ্যমে পাওয়া নতুন দেশের সংঘাত সংঘর্ষ নয়, গঠনমূলক মানসিকতা এগোতে সবাইকে আহ্বান জানান তারা। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।